বন্ধুরা রাধে রাধে, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওদেরকে মুখ টুক ধুয়ে খেতে দিয়ে আমি চলে গেছিলাম পড়তে। তো সকালবেলা গীতা পড়তে পারিনি, ভালো করে পুজোও দিতে পারিনি। সকালবেলা জাস্ট বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর ওদেরকে খেতে দিয়েছিলাম বিস্কুট। ওদের জন্য আমি অরেঞ্জ বিস্কুট এনেছিলাম, সেটাই খেতে দিয়েছিলাম। এখন দেবো ওদেরকে কিছু জিনিস এনেছি, লাড্ডু, চকলেট, ঠিক আছে এনেছি, এটাই আমার খেতে দেবো। আর একটু পেয়ারা আছে, একটু পেয়ারা কেটে দেবো। তো এবার যাবো, দেখো বাইরেটা আমাদের কী অবস্থা হয়েছে। আগে একটা তুলসী গাছ ছিল না আমাদের বাড়িতে, তুলসী আমি পেতাম না। আর এখন যবে থেকে আমার গোপুসোনা এসেছে তবে থেকে তুলসী ভরে ভরে যেন পড়ছে। তো এবার বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের সাথে কিছু কিছু কথা আমি খুব ভালোভাবে শেয়ার করবো। যদি বাড়িতে রাধা গোবিন্দ বা গোপাল সোনা যাকেই বলো না, সবই তো এক। তো দেখতে আমি আজকে তোমাকে বলবো যে কিভাবে গোপাল সোনা আসার পর আমার লাইফে কি উন্নতি হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখি আসি আগে বাইরের ভিডিওটা। দেখো বন্ধুরা, আগে এখানে একটা তুলসী গাছও ছিল না, এখানে দেখো পুরো ভরে গেছে তুলসী গাছে। এদিকে তুলসী গাছ, আর যে ফুলের গাছ আমি পেতাম না যে কোথা থেকে গোপাল সোনাকে ফুল দেবো। দেখো ফুল গাছ, দেখো পিঙ্ক কালারের, প্রতিদিন 4-5টা করে ফুল হয়। আর এদিকে দেখো তুলসী গাছ, এখানে আমার 2টো গাছ লাগানো রয়েছে। মায়ের খুব এসব গাছ প্রিয়। ওইদিকে কোনায় তুলসী গাছ হয়েছে। তো দেখতেই পাচ্ছ। এবার ভেতরে নিয়ে যাব, এবার বলবো যে আমি গোপাল সোনা আসার পর আমি কী উন্নতি করেছি। এটা আমার বাড়ির সামনের রাস্তাটা, এখানে কলটা ছিল, কলের হ্যান্ডেলটা করে নেওয়া হয়েছে। এদিকে পাশে আমাদের জঙ্গল, এদিকে ঘরে ঢুকবো এবার। হ্যালো বন্ধুরা, তো এবার বলবো যে আমার লাইফে যবে থেকে আমার গোপুসোনা এসেছে তো আমি কীভাবে আমার জীবনটাকে উন্নতি করতে পেরেছি। সত্যি কথা বলতে আগে আমি কোনোদিন টাকা পয়সা আমার জীবনে রাখতে পারতাম না। মানে আমার 17 বছর বয়স হয়েছে, 17 থেকে 18 বছর পা দেবো, এইটুকু বয়সের সময় আমি কোনোদিন টাকা পয়সা রাখতে পারতাম না। ওদের নিজের জন্য কিছু করতে পারতাম না। মা বলতো টাকা যা যা দেয় সেগুলো জমি জামি নিজের জন্য কিছু করা আছে না, কোনোদিন করতে পারতাম না। খেয়ে দিয়ে বন্ধুদের সাথে ঘুরে ঠুরে আমরা কাটিয়ে ফেলতাম। এখন সত্যি কথা বলতে বন্ধু কম আমার লাইফে। কিন্তু দেখো কবে থেকে গোপুসোনা এসেছে, ওর যে পড়ছে দেখো গলার চেন, রূপোর গলার চেন, ওর মুকুট, ওর বাঁশি, তারপর দেখতে পাচ্ছি যে দোলনায় বসেছে সেই দোলনা, এদিকে খাট, এগুলো সব আমার কেনা। আমার টাকা জমিয়ে, আমার হাত খরচা টাকা জমিয়ে, খাওয়ার টাকা জমিয়ে এইসব আমি করেছি। তো এইটা হচ্ছে মা এগুলো করেছে, বুঝেছো। আর গোপালের যে বালিশগুলো আছে সেগুলো আমার বড়ি আম্মি করে দেখেছে, মানে আমার ঠাম্মির দিদি। তো আর ওইদিকে ঠাকুর বাকুরগুলোর মধ্যে কৃষ্ণ ঠাকুরটা আমার কেনা, কৃষ্ণ ঠাকুরটা, বাকিগুলো আমার মাই কিনে দিয়েছে। ঘরটাও আমি জমিয়েছি, তো দেখতে পাবে। তো এইবার আমার গোপাল সোনার যে আরও যত গয়না আছে সেগুলো তোমাদের সাথে একটা অন্য ভিডিওতে শেয়ার করবো। এই ভিডিওটা করলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো তোমরা এভাবে গোপু সোনাকে নিয়ে আসো, গোপু সোনাকে নিত্য সেবা করো, তুমি গোপু সোনাদের ভালোবাসো, মন থেকে ভক্তি করো। দেখো তোমাদের জীবনে উন্নতি এমনিতেই হবে। তোমাকে কোনো কষ্ট করতে, হ্যাঁ কষ্ট না করে কেষ্ট মেলে না, কিন্তু তার জন্য কষ্ট করতে হবে, কিন্তু তার সাথে ভক্তিটা খুবই প্রয়োজন। তাই জন্য বলছি সবাই একসঙ্গে সবাই মিলে বলো রাধে রাধে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তো আবার বলো রাধে রাধে।